আজকে এই সুন্দর জামাটির বুকের কাজটি আপনাদের সাথে শেয়ার করব। এই জামাটির বর্ডারেও কাজ করছি আমি। এটা আজকে দেখাবো না, আজকে এই বুকের কাজটি আপনাদেরকে কিভাবে করছি ওটা দেখিয়ে দিব। তো এখানে আমি একটা টিয়া কালারের সুতা নিয়ে নিয়েছি। এখানে এটা লাচ্ছি সুতা, এটা যে কোনো সুই সুতার দোকানে পেয়ে যাবেন। আমি এটা 10 টাকা দিয়ে নিয়েছি, হয়তো বা এক দোকানে এক এক দাম হতে পারে। তো এটা প্রথমে আমি এখানে ক্রস স্টিচ দিয়ে দিতেছি। এটা শুধু দুই পাশ থেকেই আপনারা আমি যেভাবে করে দেখাই দিতেছি ওভাবেই করে নেবেন। দুই পাশ থেকে ক্রসের মতো করে দিয়ে দিবেন। তো এটা ক্রস স্টিচ বলে এটাকে। আসলে সেলাইয়ের নাম মনে রাখার দরকার নেই, যদি আপনার সেলাইটাই মনে থাকে তাহলে ওইটাই হয়েছে, নাম যেটাই হোক সেলাইটার। তো এখানে আমি ক্রসের মতো করে দিয়ে দিচ্ছি। এই জামাটা আমি একদম সিম্পলভাবে আর্ট করছি। এটা আমি পেন্সিল দিয়ে আর্ট করার কারণে এটা দেখা যাইতেছে না ঠিক মতো। তো এখানে দুই পাশ দিয়ে দুই রকম করে দিয়ে দিলাম এভাবে। আমি এর আগেও আরও অনেক জামা এই ড্রেসের এমব্রয়ডারি কাজ আপনাদের সাথে শেয়ার করছি। তো তার মধ্যে এটা আরেকটা, এটা হচ্ছে যে 1 বছরের বাচ্চার জন্য। এই কাপড়টা হচ্ছে যে সুতি কাপড়, যেগুলা সাধারণত আপনার 70-80 টাকা করে গজ হয়ে থাকে। 2 হাত বহরের ওই সুতির কাপড়ের উপর করতেছি। আসলে সুতির কাপড়ের উপর 70-80 টাকার কাপড়ের উপর যদি আপনি 20 টাকার 30 টাকার সুতা দিয়ে কাজ করেন তাহলে জামাটা দেখতে অনেক ভালো লাগে আর অনেক দামি মনে হয়, কারণ হাতের কাজের অবশ্যই দাম আছে। তো এখানে এইভাবে আপনারা ক্রস স্টিচ দিয়ে দিবেন। এরপরে আমি এখানে মাঝখানের ফুলের কাজটা এখন শেয়ার করতেছি। এটা আমরা সেলাই দিয়ে থাকি যে ওইটাই, ব্যাস আমি যেভাবে এখন দেখাচ্ছি আপনারা ওইভাবেই করবেন। এটা উপরের দিকে অনেক সুন্দর একটা বর্ডার ক্রিয়েট হয়, প্লাস যারা সেলাই পারে না, সেলাইয়ের কাজ বা নতুন শিখতেছে তাদের জন্য এটা একদম বেস্ট একটা সেলাই হতে পারে। এটা দেখতে অনেক গর্জিয়াস মনে হয়, সুন্দর লাগে, কিন্তু এটা খুবই সহজ করতে। ব্যাস এইভাবে আপনারা ঘুরে 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 একটা বর্ডার উপরে সুন্দর দিকে ক্রিয়েট হবে আর নিচে দিয়ে খুব সুন্দরভাবে ভরাট কাজের মতো হবে, দেখতে অনেক সুন্দর লাগে। যারা আমাকে ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আপনারা হয়তো বা অনেকেই বেশিরভাগ ফেসবুক ব্যবহার করেন, ইউটিউবে একটু কম আসেন। যদি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন তাহলে আর ইউটিউবে না আসলেও আপনারা ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারবেন। আমি প্রতিনিয়তই বাচ্চাদের জামার উপর কাজ করে থাকি, সেটা বাচ্চাদের জামা সেলাই হোক বা এরকম এমব্রয়ডারি কাজ করা হোক। তো আমি নিজেও এখন হাতের কাজ শিখতেছি, তো তাই আমি ছোটো বাচ্চাদের উপরেই কাজ করতেছি। ছোটো বাচ্চাদের জামার উপরে আগে যারা সেলাইয়ের কাজ শিখতেছেন তারা ছোটো বাচ্চাদের জামার উপর কাজ করতে পারেন, আর না হয় আলাদা একটা এক কালারের কাপড় উপর বিভিন্ন সেলাই দিয়ে ওইটাও কাজ করতে পারেন। এই জামাগুলো আমি নিজেই সেলাই করে আবার নিজে এটার উপর কাজ করতেছি। আর এই জামাটার সেলাই ভিডিও আমি শেয়ার করছি, যারা দেখেন নাই তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব। জামাটা 1 বছরের বাচ্চাদের জন্য, খুবই ছোট, এটা 1 বছর 8 মাসের বাচ্চারা পরতে পারবে। তো যেহেতু আমি এখানে সেলাইয়ের কাজ শিখতেছি, তো বিভিন্ন সেলাই দিয়ে জামাটা আমি করছি। যারা সেলাইয়ের কাজ শিখতেছেন তারা এরকম বিভিন্ন সেলাই দিয়ে একটা জামা তৈরি করে নিতে পারেন। তো আমার এখানে প্রায় জামার কাজটি কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আর ফার্স্ট টাইম মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে। ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম যদি আবার ট্রাই করি হয়তো এর থেকে আরও ভালো হবে। তো আপনারাও এইভাবে প্র্যাকটিস করবেন। আমিও যেভাবে, এটাই আমার ফার্স্ট টাইম করা, তো ফার্স্ট টাইমই দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আসলে চেষ্টা করলেই সবই সম্ভব, পারি না বলতে এমন কোনো কথাই না, চেষ্টা করলে আমরা সবই পারি, শুধু একটু ধৈর্যর প্রয়োজন আর কি। অবশ্যই ধৈর্য থাকলে আর পরিশ্রম করলেই সবই সম্ভব। দেখেন ফুলটা খুবই সুন্দর লাগতেছে। তো এর মাঝখানে আমি একটা বাসন্তী হলুদ কালারের একটা দিয়ে দিব, সুতা দিয়ে এখানে কিছু ফ্রেঞ্চ নট দিয়ে দিব। এই গিটগুলা খুব
খুবই সুন্দর লাগে। একটা জামার মাঝখানে যদি এরকম আপনারা দিতে পারেন তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। আর এটা অনেক সহজ করতে, শুধু যে এই সুতির যে এই শেষটা আছে এটা দিয়ে সুইয়ের আগাটাকে এভাবে পেঁচিয়ে আর একটা হাতে রেখে এভাবে টান দিবেন, ভিতরের দিকে টেনে নেবেন, তো একটা গিট হয়ে গেল এখানে। তো ওগুলাকে ফ্রেঞ্চ নট বলে থাকে আর কি। এখানে আপনারা ভিতরে ভরাট কাজও দিতে পারেন, এটা সমস্যা নেই। যদি এখানে আপনারা শার্টিন স্টিচ দেন বা বিভিন্ন মূলত ভরাট কাজ করলেও ভালো লাগবে, আবার এভাবে ফ্রেঞ্চ নট দিতেছি আমি, এটাও ভালো লাগতেছে। তো আপনাদের ইচ্ছা, আপনারা যেটাই দেন, আমার কাছে তো এটাই ভালো লাগতেছে। তো এটা খুবই সহজ, আপনারা হয়তো বা এখন শিখে গেছেন কীভাবে করতে হবে এটা।